করবি এখন লোকটা? চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার দেখেছিস? কোনো পথও নেই, কোন দিকে যাবা? সুড়ঙ্গ থেকে বেরোনোর পথ তো একটা রে বেনি, কিন্তু বাদুড়ের ঝাঁককে সরিয়ে কি করে যে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। কিছু একটা উপায় বার কর লোকটা। আমার এতগুলো বাদুড় দেখে কাটে কেমন ছমছম করছে। বাদুড় তো একমাত্র আলোতে ভয় পায়, কিন্তু এই অন্ধকারে আলো আসবে কোত্থেকে? হ্যাঁ, তাহলে কি হবে? আর বেশিক্ষণ এই সুড়ঙ্গে থাকলে আমাদের তো দম আটকে এখানে মরতে হবে। না, মরবো কেন? মায়ের কাজ শেষ না অবধি যে আমি মরতে চাই না। মা, তুমি আমাদের এই পথে এনেছো, তুমি বেরোনোর পথ বলে দাও আমাদের। আমি যে তোমার নাম স্মরণ আর ধ্যান ছাড়া কিছুই পারি না, তাতে কি তুমি তুষ্ট হবে না? লোকনাথ, তুই বরং গান গেয়েই মাকে তুষ্ট কর। পাঁচার কি বা উদ্ধার করবে আমাদের এখান থেকে? গুরুদেব, গুরুদেব, আপনি কি করছেন? আপনি কি ভুলে গেলেন গুরুদেব, আত্মহত্যা যে মহাপাপ? জগতাচার্য, আমি উত্তম রূপে জ্ঞাত কোনটা পাপ আর কোনটা পুণ্য সবকিছু জেনেও আপনি? হ্যাঁ, সবকিছু জেনেও আমি আত্মহননের পথ বেছে নিয়েছি। মা যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে জীবন রাখার কোনো অর্থ নেই। আমি রাখতে চাই না এই পাপিষ্ঠ জীবন। আমার তো মনে হয় আপনি প্রাণ দানেরও অযোগ্য আচার্য। আপনার জীবন উৎসর্গ করার কাজও কি সহজ হবে? হবে না আচার্য, হবে না। কারণ মায়েরও অরুচি আপনি। আমি প্রমাণ করে দেব যে আমি মায়ের অপছন্দের সন্তান নই। মা আমাকে ছেড়ে যেতে পারেন না, কখনো পারেন না। ভৈরবী মা, কি আপনি? হ্যাঁ মা, আমি। মা, মা কোথায় আমার শিষ্যরা, লোকনাথ আর বেনি? আপনার হিংস্রতা, আপনার অমানবিকতার কথা কি আপনি নিজের মুখেই লোকনাথের গুরুদেব ভগবান আচার্যকে বলবেন, নাকি আমি বলবো? আপনি আমার প্রণাম নেবেন গুরুদেব। কিন্তু ভৈরবী মা এসব কি বলছেন? কোথায় কোথায় আমার শিষ্যরা, লোকনাথ, বেনি, কোথায় তারা? বলছি গুরুদেব, বলছি। বেনি ও লোকনাথ কালীঘাটে উপস্থিত হওয়ার পর যজ্ঞকুণ্ডের পাশে এক পায়ে দাঁড়িয়ে, এক দৃষ্টে কুণ্ডের দিকে তাকিয়ে এক মনে ধ্যান করতে হবে। দেখতে চাই কত বড় শিবকল্প সে। জলেশ্বর শিব জল থেকে উঠে কি করে তার হাতে এলো, মা গঙ্গা কি করে দুভাগ হয়ে তার চলার পথ করে দিল, আমি দেখতে চাই। তোকে অষ্টমুখী জবার মালা বানাতে হবে মায়ের জন্যে। সেই মালা পরিয়ে আমার মায়ের পূজা হবে। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। খোদাচার্য, গুরুদেব, লোকনাথ আর বেনিকে এই জঙ্গলের মধ্যে যে অন্ধকুণ্ড আছে তার সম্মুখে নিয়ে যাও তোমরা।
এই অন্ধকুণ্ডের মধ্যে প্রবেশ করে কেউ কখনো ফিরে আসেনি। যা লোকনাথ যা, অতই যখন তোর মাকে পূজা করার স্বাদ, কুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে আবার তুই ফিরে আয়, যা। তবে কি কমলার আশঙ্কাই সত্যি হলো? লোকনাথ কি কোনো বড় বিপদে পড়েছে? লোকনাথের সমস্ত বিপদের জন্য দায়ী এই প্রণবাচার্য। ইনি মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন আমার লোকনাথ আর বেনিকে। আমার শিষ্যদের প্রতি এহেন আচরণের কারণ কি আচার্য? পাপ করেছি আমি, মহাপাপ। এ পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না, আর আমার এই মহাপাপের কারণে মা আমাকে ছেড়ে চলে গেছেন। এখন আমার জীবন রাখার আর কোনো অর্থ নেই, তাই আমার জীবন আমি আহুতি দিতে চাই। আমার চিতা প্রস্তুত। গুরুদেব, 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 আপনি আমাদের কথা দয়া করে একবার শুনুন গুরুদেব। এমন কার্য করবেন না গুরুদেব, এমন কার্য করবেন না।
গুরুদেব, আপনি প্রাণ ত্যাগ করলে লোকনাথ তো আর ফিরে আসবে না। আপনি আমাদের গুরুদেব, আমাদের ছেড়ে এভাবে আপনি যাবেন না গুরুদেব। লক্ষণাচার্য, জগতাচার্য, আমি তোমাদের গুরু। আমি তোমাদের আদেশ করছি, সরে যাও আমার পথ থেকে, সরে যাও। গুরুদেব, গুরুদেব। এ আপনি কোন অনর্থ করতে চলেছেন আচার্যদেব? আত্মহনন করা অধর্ম, মহাপাপ কাজ। এ আপনি কি করতে চলেছেন? আমি তো জানতাম আপনি মহাযোগী, কিন্তু এখন তো দেখছি আর 5 জন সাধারণ দুর্বল চিত্ত মানুষের মতোই আপনি আরো একজন। আপনি ব্যর্থতায় পলায়ন করছেন, জীবন থেকে পালাতে চাইছেন। ওরে লোকনাথ, বাদরের দলনা তো টানা ঝাপতেই মনে হয় আমাদের মেরে ফেলবে। আলোয় ওরা ভয় পেয়ে গেছে। একটু ধৈর্য ধরবে নি, ওরা সবাই ঠিক পালিয়ে যাবে। ওই দেখ লোকনাথ, সুরঙ্গের মুখ খুলে গেছে। আমাদের তৃতীয় কাজ সম্পূর্ণ হলো রে বেনি। মায়ের পঞ্চমুখী জবার তৃতীয় পাপড়ি আমরা উদ্ধার করেছি। চল এবার আমরা বাবার কাছে যাই। বাবা ভোলানাথের আশীর্বাদে আমরা মায়ের জবা ফুলের 3টে পাপড়ি উদ্ধার করতে পেরেছি। এবার 4র্থ পাপড়ি আমাদের উদ্ধার করতে হবে। এবার তো আমরা উত্তর দিকে যাব, তাই না? হ্যাঁ, চল গিয়ে দেখি মা ওখানে আমাদের জন্য কি পরীক্ষা সাজিয়ে রেখেছেন। তাড়াতাড়ি চল তো লোকনাথ, রাত ফোরানোর আগে সব পাপড়ি বাবা ভোলানাথের কাছে রাখতে হবে। আমারও তাই ইচ্ছে রে বেনি, কিন্তু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আবার হিতের বিপরীত যেন না হয়। বেনি, বেনি কি হয়েছে তোর? কি তোর পা তো কেটে গেছে, কি করে কাটলো? দেখ না এই পাথরটাতে কি পায়ে ব্যথা করছে।
পায়ে চোট নিয়ে তুই তো আমার সঙ্গে যেতে পারবি না রানী। তুই তো হাঁটতেই পারবি না। তুই বরং এখানে বিশ্রাম নে, আমি আমার কাজ ছেড়ে আসি। না না, আমার তো সঙ্গে যাবো, আমার কোনো পায়ে ব্যথা করছে না। দেখেছিস বানি, তুই তো উঠে দাঁড়াতেই পারছিস না, তুই আমার সঙ্গে হেঁটে যাবি কেমন করে? আমার কথাটা শোন, তুই এখানে বিশ্রাম নে। এই পথে না জানি কত বিপদ অপেক্ষা করছে। এই পা নিয়ে তোর ওখানে যাওয়া নিরাপদ নয়। আর তোর যদি কোনো বিপদ হয়, তোকে কে বাঁচাবে? আমি মায়ের নাম নেব, বিপদ আসলেও কেটে যাবে। তুই এখানে থাক, বিশ্রাম নে। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসার চেষ্টা করব। এই জন্য তুই আমাকে তাড়াহুড়ো করতে বারণ করেছিলিস, তা না লোকনাথ? সত্যি তাড়াহুড়োতে হিতে বিপরীত হয়। ঠিক বুঝেছিস। আয় তো, এখন আমাকে ধর, আমি তোকে বাবা ভোলানাথের কাছে বসিয়ে রেখে যাই। বস। বেনি, বেনি, এবার আমি আসি রে। জয় মা কালী, জয় বাবা ভোলানাথ। সাবধানে যাস লোকনাথ। লোকনাথকে দেখো কালিমা। এই সুড়ঙ্গে এত পাথর কেন? আমাকে একটু দেখে শুনে যেতে হবে, নাহলে চোট লাগতে পারে। কে জানে আমার জন্য এই সুড়ঙ্গে আমার কি পরীক্ষা অপেক্ষা করে আছে। ওই তো নাগ দেবতা, তার মাথায় মণিও আছে। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমি ওই মণিটা পেয়ে যাব। মা, মা গো, আমার মনে হয় এবার তুমিও চাও আমি তোমার অঙ্গুলি তাড়াতাড়ি উদ্ধার করে আমি তোমার কাছে যেতে পারি। আমার একটু ধাক্কায় এই পুরো সুড়ঙ্গের পাথর হালকা হয়ে গেল কি করে? তাড়াতাড়ি বেরোতে না পারলে এই সুড়ঙ্গ মনে হচ্ছে পুরো ভেঙে পড়ে যাবে। পাথরে যে আগুন ধরলো, এবার আমি এগোবো কেমন করে? না, আমাকে নাগ দেবতার মাথায় মণি নিতে গেলে এই আগুনের পথ দিয়ে যেতে হবে, আর কোনো উপায় নেই। বুঝেছি, এই সুড়ঙ্গে
আগুন পেরিয়ে নাগদেবতার কাছে যাওয়াটাই আমার পরীক্ষা। বেশ, তবে আমি তাই যাব।